দলীয়ভাবে যে সাংগঠনিক যে শৃঙ্খলার জন্য আমরা স্থানীয় পর্যায়ে এখন সিটি কর্পোরেশনটা করছি, আগামীতে উপজেলা কিংবা পৌরসভায় করবো কিনা আমরা আমাদের একটু সিদ্ধান্ত নিব, আশা করছি করব। এবং এটা আমরা করছি সাংগঠনিক নিজেদের মধ্যকার শৃঙ্খলার যে জায়গাটা এটার জন্য। কিন্তু প্রতীক থাকতে যেটা হয়, আমরা এই নির্বাচনে দেখেছি প্রশাসন থেকে শুরু করে বর্তমানে বিএনপি ক্ষমতাসীন সরকার এবং ডিপ স্টেটের বিভিন্ন অংশ তারা একদম একজোট ভাবে ক্ষমতাসীন সরকারের যে প্রতীক থাকে ওই প্রতীকের প্রার্থীকে জেতানোর জন্য যে কোনো ভাবে যা যা প্রভাব খাটানো যায় সকল চেষ্টা করে। যখন প্রতীক থাকবে না, অন্তত এই এক প্রার্থীকে যে কোনো উপায়ে জেতানোর যে অসুর উপায় অবলম্বন, অন্তত এটা থেকে আমরা মুক্তি পাবো। সেই জায়গা থেকে তুলনামূলক একটা লেভেল প্লেইং ফিল্ড। আপনারা আজকেও দেখেছেন যে এখানে বিরোধী দলের ফ্লোর দেওয়া হচ্ছে না, সরকার দলের ট্রেজারি বেঞ্চ থেকে মন্ত্রীরা কথা বলছে, সময় তারা 15 মিনিট 20 মিনিট করে কথা বলছে, ফলে সংসদকে তারা এক ধরনের কুক্ষিগত করার চেষ্টা করছে। ফলে সেই জায়গা থেকে সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আমাদের বক্তব্যগুলো জানাতে চাই। কারণ আপনারা যদি দেখেন জনগুরুত্বপূর্ণ ইস্যু বলেন, প্রশ্ন বলেন, দেশে এখন যেই ইস্যুগুলো চলতেছে, জ্বালানি সংকট চলতেছে, দেশে আরো যে সমস্যা, সেগুলো নিয়ে কিন্তু কথা কম হচ্ছে সংসদে। গতানুগতিকভাবে সংসদকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি।